এবং যে পাস করবে যে দল পাস করবে তাদেরকে দিস ইজ কল্ড ডেমোক্রেসি। আমি একটা আর হুজুর একটা কথা বলেছে, হুজুর একটা মহামূল্যবান কথা বলছে, আমি হুজুরকে ধন্যবাদ জানাই। কিন্তু কথা একসময় সায়েন্স পড়তাম, পরে আমি গ্রাজুয়েশন করছি আপনার ইসলামী ইতিহাস নিয়ে। আপনি বলছেন খেলাফত রাশিদিন, দিস ইজ কল্ড রিয়াল ইসলাম, এবং সেটাকে যদি এই দেশে প্রতিষ্ঠিত হয় সেটাকে আমরা খেলাফত ইসলাম ইসলামের বড় ইনশাআল্লাহ। আর ইয়ার নিয়ে আমার ফতোয়া তো সারা জাতি জেনে, সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমি আমার মেসেজটা পৌঁছে দিয়েছি। এখন অ্যানালাইসিস করবে তারা চিন্তা ভাবনা নিয়ে। কিন্তু আমি যেটা মনে করি যে ফেসিবাদ পতনের পরে স্টেক হোল্ডার যারা আছে, হ্যাঁ স্টেক হোল্ডার যারা আছে, যারা রক্ত দিয়েছে, শ্রম মেহনতের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রের পরিবর্তন করেছে, অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের অন্তত ঐক্য থাকা জরুরি, তাদের এক প্ল্যাটফর্মে থাকা দরকার। তার যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে পরাজিত শক্তি সুবিধা নেওয়ার চেষ্টা করে, নতুন শর্ত না দিয়ে 17 বছর যে শর্ত ছিল এটা লোকে ঐক্যবদ্ধ থাকতে চায়। অনেক কিছু কেনেন বিনা